খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, আমি যাইয়া দেখি খানে কাবার পাশে মানুষ ঘুরতেছে। জিজ্ঞেস করলেন, খানে কাবারে তোর জন্য মানুষ এত পাগল, ব্যাপারটা কি? ও খানে কাবা, তুই কার পাগল? খানে কাবা বলেন, আমি হলাম আমি আমার আল্লাহর পাগল। আল্লাহ গো, মানুষ খানে কাবার পাগল, খানে কাবা বলে তোমার পাগল, তুমি কার পাগল? আল্লাহ কয়, আমি আমার হাবিবের পাগল। দৌড়ে আবার বাড়িতে গেছে, বাবা গো এক ঘটনা দেখলাম। কি ঘটনা মা? বাবা গো, খানে কাবা, মানুষ চারদিক ঘুরে, খানে কাবার পাগল মানুষ, খানে পাক কাবা আল্লাহর পাগল, আল্লাহ আপনার পাগল। বাবা গো, আপনার নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা, আমি নবী রে আমার গুনাহগার উম্মতের পাগল। আরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। বলুন, উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসর কে করিবে পার? উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী। আমরা এই রবিউল আউয়াল চাঁদে আল্লাহ পাক যা চাই তা দেবেন। এর মধ্যে বৃষ্টিও আমাদের দরকার। কি বলেন, দরকার না? বৃষ্টির জন্য সারা দেশে দোয়া হইতেছে। আজকে এই মাহফিলের ওসিলায় যদি আল্লাহ বৃষ্টি দেয়, এতে আমাদের লাভ হবে না লস হবে? যাই হোক, বৃষ্টিও দরকার, রবিউল আউয়াল চাঁদের বরকত দরকার, ওয়াজ মাহফিলের আলোচনাও দরকার। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম রবিউল আউয়াল চাঁদ, যেই চাঁদে এমন এক নবী আগমন করেছেন, যেই নবী না হইলে হযরত আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নবুয়তি হইতো না। আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম কিছুই হইতো না। সেই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়াল। এই চাঁদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রবিউল আউয়াল চাঁদে নবীজির পয়দাইশের উপর, নবীজির জন্ম বৃত্তান্তের উপর মিলাদ মাহফিল করে কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকাও খরচ করে আনন্দের সহিত, তাহলে আমি আবু বকর তাকে সঙ্গে করে বেহেশতে নিয়ে যাব। বেহেশতের দরজা খোলা থাকবে যেই নবীর উম্মতের জন্য। আজকে সেই নবীর উম্মত হয়ে রবিউল আউয়াল চাঁদে এই গভীর রাত্রে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা তো সে আল্লাহর শুকর আদায় করেছি। এখন প্রশ্ন আসবে, আমরা যে শুকর আদায় করলাম এর বিনিময়ে কি আল্লাহ আমাদেরকে কিছু দিবে? কিছু না। আল্লাহ এখন ঘোষণা দিলেন, আমি আমার বন্ধুর উম্মতের রবিউল আউয়াল চাঁদে 3টা পুরস্কার দিয়ে দিলাম। কয়টা দিল? অন্য অন্য নবী রাসূলের উম্মতের দেয় 1টা করে, আর আখিরি নবীর উম্মতের দেয় সব ব্যাপারে 3টা করে দেয়, 1টা দেয় না। কেন? এই নবীর উম্মত 1টা দিলে নবীর ইজ্জত থাকে না। এত বড় নবীর উম্মতের যদি 1টা দেয়, এটা পরিবেশ থাকে না। এই জন্য আল্লাহ বলেন, তোমার উম্মতের পুরস্কার 3টার নিচে হবে না। এই মাহফিলে যারা বসে আছেন, প্রথম পুরস্কার হইল, এই মাহফিলে যারা বসে আছেন, প্রথম পুরস্কার আপনাদের জীবনের গুনাহগুলো মাফ।
দ্বিতীয় পুরস্কার হলো হেদায়েত, তৃতীয় পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হবে। এই তিনটা পুরস্কার একমাত্র এই মাহফিলেই মিলে, অন্য কোন মাহফিলে মিলে না। দুর্বল ঈমান শক্তিশালী হয়, হেদায়েত পাওয়া যায়, জীবনের গুনাহ মাফ হয়। জীবনের গুনাহ মাফ, আল্লাহ যদি রবিউল আউয়াল চাঁদে আমাদেরকে মাফ করে দেন, বলুন এতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? যাই হোক, আল্লাহর দরবারে তিন পুরস্কার পাইলাম এই রবিউল আউয়াল চাঁদে। আসুন সামনে বাড়ি। এই রবিউল আউয়াল চাঁদ যেই নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই নবী যদি সৃষ্টি না হইতো, কিছুই সৃষ্টি, মসজিদ মাদ্রাসা ইবাদত নামাজ রোজা হজ যাকাত কিছুই হইতো না যে নবী না হইলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগো তোমার জন্য আমি আল্লাহ এত কিছু করেছি, আগে তোমার ভালোবাসাটা আমি মাখলুকাতের কাছ থেকে চেয়েছি। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার এই নবী হলো সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য রহমত। আল্লাহ নিজে বলছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি তোমাদের জীবনের সকল গুনাহগুলো জমায়া আমি আল্লাহ মাফ করে দিব। সকল প্রাণীর জন্য যে নবী রহমত। ফাজাইলে দুরুদের মধ্যে পাওয়া যায় একটা মাছ, একজন আল্লাহর বান্দা মাছটাকে ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে আইসা দিলেন, বিবি এই সুন্দর মাছটা তুমি তাড়াতাড়ি করে রান্না বাড়া করো, এই মাছটা কাটো আমি খাবো। ওই লোকের বিবি মাছটা কাটলেন, কাইটে ভালো করে ধুইতেছেন, কিন্তু মাছটা তো মরে না। মাছটা কাইটে ফেললেন, তারপরও মাছ মরে না। তোলের মধ্যে দিলেন ভাজি করবে, একবারে ভর্তি তোল আগুনের মতো গরম, কিন্তু আগুনের মতো গরম তৈলে দেওয়ার পরেও মাছটা মরে না। তৈলের মধ্যে যেন পানির ভিতরে মাছ নড়াচড়ি করে, এইভাবে নড়াচড়ি করতেছে। দুবার তিনবার করে তৈল দেওয়া হলো, কিন্তু মাছ তো মরে না। অবশেষে খবর পৌঁছে গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ একটা মাছ ধরে আনছিলাম, কিন্তু কাটার পরেও মাছটা মরে না, মাছটা তলে দিয়ে ভাজি করার পরেও মাছটা মরে না, তার কারণটা কি? এমনি সময় জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন এটা না মরার কারণ হলো, আগুনে না ধরার কারণ হলো, এই মাছটা যখন ওই লোকটা মারছিল, ওই তখন ওই জাল দিয়ে ধরার সময় মাছটা আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ পড়া কোন ব্যক্তি, কোন পার্সন, কোন মাখলুক এই আগুন কেন, এই দাও দিয়ে কাটা কেন? আপনার উপর দুরূদ পড়া অবস্থায় কোন প্রাণী কাটলেও মরবে না, ওই তৈলে গরম করে ভাজি করতে চাইলে ভাজি হবে না। এমনকি আপনার উপর দুরূদ পড়া অবস্থায় ওই কোন ব্যক্তিকে দুনিয়ার আগুনে তো ধরবেই না, বরঞ্চ জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। আজকে সেই নবীর মহব্বতে আপনারা বসেছেন, একটু কষ্ট রবিউল আউয়ালে করুন, এটাই হবে জীবনের সবচেয়ে বড় রোজগার। এর চেয়ে বড় রোজগার আর হইতে পারে না। মা আমেনা বলেন, যেদিন এই শিশু নবী রাহমাতাল লিল আলামিন নবী রবিউল আউয়ালে দুনিয়ায় আগমন করবেন, 11 তারিখ দিবাগত রাত্রে। কোন সময় দুনিয়াতে আসছিলেন? সময়টার নাম ছিল সুবে সাদেক। কিন্তু এই সময় আসার কারণ কি? আসলে এই নবীরে তো আমরা চিনি না, কিন্তু কুল মাখলুকাত এই নবীকে চিনে। নবী দুনিয়াতে আসবে খবর পায়া রাত্র আর দিন দুইজন কান্নাকাটি শুরু করছে। রাত্রে বলেন, আল্লাহ গো তোমার হাবিব বলে দুনিয়াতে আসবে, হো তাইলে তোমার হাবিবকে কিন্তু রাত্রের বেলা দুনিয়াতে দিও, আমি রাত্র খুশি হব, আমি গর্ব করব, আমার ভাগ্য ভালো হবে, আমি সবচেয়ে দামি হয়ে যাব যদি তোমার হাবিবকে রাত্রের বেলা দুনিয়ায় দাও। দিনে কানতেছে, ও প্রভু হ্যার কথা হইল না, হ্যাঁ কাইলা কাইলা, রাত্র অন্ধকার না, হ্যার কথা হইল না, হ্যাঁ তো কালো, আমি বলতেছি দিন, আমি সুন্দর, খোদা গো তোমার হাবিবকে দিনের বেলা দুনিয়ায় দিও, যাতে আমি গর্ব করতে পারি আল্লাহর হাবিব দিনের বেলা দুনিয়াতে আসছে, আমার ভাগ্য ভালো হয়ে যাবে। আজকে এই নবীর উম্মত আমরা সরাসরি, আমাদের ভাগ্য কি ভালো হয় নাই? কি ভালো হয়েছে? আসুন সামনে বাড়ি।
আমার সাবজেক্ট হলো কেমন হবে শেষ বিচারের রায়। আমরা আখিরি নবীর উম্মত, যেই কোর্টে একমাত্র বিচারক হবেন আল্লাহ, আর যেই কোর্টের একমাত্র অ্যাডভোকেট, একমাত্র উকালতি করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কোন নবী রাসূল মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলুন আমিন। আজকে রবিউল আউয়ালে ছাত্র সেনার প্রকাশ, নিশ্চয়ই এটা আমাদের দেশের জন্য একটা শুভ লক্ষণ। ছাত্র সেনা বলুন কার সেনা? বলুন কার সেনা? নবীর সেনাই হলো আমার আল্লাহর সেনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সেনা যখন ময়দানে নামে, আমার আল্লাহ সাহায্যের দরজা খুলে দেয়। নবীর সেনা ব্যতীত আর কাহাকেও আমার আল্লাহ সাহায্য দেয় না। আজকে নবীর সেনা সাহায্য পাবে, নবীর সেনা বিজয়ী হবে। যেই নবীর সেনা মদিনার জমিনে আমার নবীকে ভালোবাসা দিয়েছিলেন, আমার নবীর জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত ছিলেন, এমনকি মদিনার মহিলারা পর্যন্ত নবীকে ভালোবাসা দিয়েছিলেন। এক মহিলা একটা কুলের সন্তান নিয়ে নবীর সামনে হাজির। 6 মাস বয়স ছেলেটা। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাবেন? হ, আমার 6 মাসের ছেলেটা যুদ্ধে নিয়ে যান। নবী গো, এই বাচ্চাটা যুদ্ধে নিয়ে যান। রাসূল বলেন, এই বাচ্চা নিলে কি হবে? যুদ্ধ করতে পারবে? মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ জানি যুদ্ধ করতে পারবে না, তাহলে কেন নিব? নবী গো, নিয়ে যান, আপনি বাচ্চাটা কুলের মধ্যে রাখবেন। যদি আপনার গায়ে কোনো কাফের বেঈমানেরা তীর মারে, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে তীরের সামনে আমার বাচ্চাটারে তুলে ধরে রাখবেন। সকল তীর আমার বাচ্চার গায়ে লাগুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে। যেই মদিনার মেয়েরা, যেই মদিনার ছেলেরা এইভাবে ভালোবাসা দিয়েছে, কচি কচি বাচ্চারা পর্যন্ত ভালোবাসা দিয়েছে। যে জায়গাটার নাম ছিল ইয়াসরিব, পাথরের দেশ, বালুর দেশ, কোনো কিছু হয় না। আমার আল্লাহ বলেন, ইয়াসরিব রে, পাথরের দেশ, বালুর দেশ, আমার নবীকে এইভাবে তোমরা ভালোবাসা দিলি, এমনকি মায়ের কোলের শিশুরা পর্যন্ত, কচি কচি বাচ্চারা পর্যন্ত নবীর ভালোবাসায় গুনগুন করে গান গাওয়া শুরু করে দিয়েছিল নবীর চেহারা দেখে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। এখনো যাইয়া দেখেন নবীর আগমনে বাচ্চাদের কণ্ঠের গান মক্কার মদিনায় একসাথে বিক্রি হচ্ছে, কোথাও কোনো বেদাত ফতোয়া হয় না। এই নবীর শানে বাংলার জমিনে একটা নাতে রাসূল গাইলেই বেদাত ফতোয়া হয়ে যায়। মক্কা মদিনায় যায় দেখো, ওই বাচ্চাদের কণ্ঠের নবীর ভালোবাসার গান এখনো বিক্রি হচ্ছে, কিয়ামত পর্যন্ত বিক্রি হবে, বন্ধ হবে না। বাচ্চারা পর্যন্ত যখন নবীর ভালোবাসায় গুনগুন করে গান গাইতে শুরু করে দিয়েছে, কিতাব লেখে এইভাবে বাচ্চারা সামনের দিকে যায় হাতে হাত ধরে, আবার পিছের দিকে আয় নবীকে পাইয়া আনন্দ হয়েছিল। এমনি সময় আমার নবী বলেন, রে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা, তোমরা কি আমাকে ভালোবাসবে? ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আমরা ভালোবাসবো। কেমন ভালোবাসবি? প্রয়োজন হইলে গো আমাদের কচি বুকের রক্ত আপনি নবীর জন্য রাস্তায় ঢেলে দিব। আমার নবী বলেন, আরে মদিনার বাচ্চারা, তোমাদের ভালোবাসা দেখে আমি খুশি হয়ে গেলাম। আমি মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যেই ব্যথা নিয়ে মদিনায় ঢুকছিলাম, ব্যথা ভুলে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, যেই মদিনার কচি কচি বাচ্চারা, ইয়াসরিব নামের দেশের যুবকেরা, ইয়াসরিব নামের দেশের মহিলারা আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে খুশি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ইয়াসরিব নাম বদলাইয়া তোমার ভালোবাসার কারণে সোনার মদিনা বানাইয়া দিলাম। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। বলতেছিলাম যে নবী আমরা পাইছি, বলুন এই নবীরে পায়া ভাগ্য ভালো হইছে না খারাপ হইছে? আজকে নবীর ভালোবাসা দিয়ে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়েছে। আমার মন বলে সোনার বাংলায় যেইভাবে তরুণ যুবকেরা ইসলামী ছাত্র সেনার সংগঠন করে সামনের দিকে বাড়ছে, একদিন এই সোনার বাংলার জমিনের নিচে ইসলামী ছাত্র সেনার নবীর ভালোবাসার উসিলায় এই সোনার বাংলার জমিনে আমার আল্লাহ সোনার খনি করে দিবে ইনশাআল্লাহ। আসুন সে নবীর ভালোবাসায় যায়, ইসলামী ছাত্র সেনার পক্ষে চলে যায়। তারাই হলো নবীর পক্ষের সেনা, তারাই হবে আমার আল্লাহর সেনা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, সকলে বলুন আমিন। যাই হোক, নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন রাহমাতাল লিল আলামিন হইয়া। বলুন কি হইয়া? সকল সৃষ্টির জন্য নবী ছিলেন রহমত। তাই মা আমেনা বলেন যেদিন দুনিয়ার জমিনে আগমন করবেন এই দিনটা ছিল রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত 12 রাত্র শেষ মুহূর্ত। কিন্তু সন্ধ্যার দিকেই মা আমেনা বলেন সন্ধ্যার দিকেই দেখি মক্কা নগরে যেন কোন মহান অতিথি, প্রধান অতিথি আসবেন, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন মন্ত্রী টন্ত্রী আসলে যেমন এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়, রাস্তা রাস্তায় গেট করা হয়, গেট করা হয় না? গত রাত্রে আপনাদের এই এলাকায় সাতকানিয়া থেকে মাহফিল করে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে দেখি রাস্তায় রাস্তায় ঘেট। জিজ্ঞেস করলাম ব্যাপার কি, এত ঘেট রাস্তায় কেন? আমার সাথে সঙ্গীরা বলতেছেন হুজুর কালকে মনে হয় কোন মহান অতিথি আসবেন। একজন বলেন তারেক জিয়া আসবেন, তারেক জিয়া আসবেন এই জন্য এত গেট করা হয়েছে আগে থেকেই। আচ্ছা বলুন তো, সমস্ত পৃথিবীর মানুষ যদি তারেক জিয়ার সমান হয় আর আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, নবীর মর্যাদার সাথে কোলাইতে পারবে? একটা সাধারণ মানুষ যদি কোথাও গেলে রাস্তায় রাস্তায় গেট করা হয়, রাহমাতাল লিল আলামিন মক্কা নগরে নামবে, মক্কা নগরের অবস্থা কি থমথমে হয় নাই? আমার আল্লাহ বলেন আমার আরশ বহনকারী 4 জন ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতারা নবীর আগমনের স্বাগত জানাইতে মক্কা নগরে নাইমা গেছে। একটা সাধারণ প্রেসিডেন্ট যদি এলাকায় আসে, সিআইডি, ডিআইবি, বিডিআর, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, কত কিছু এলাকায় আয়সা মোতায়েন হয়। আমার আল্লাহ বলেন যেই নবী না হইলে জগৎ হতো না, এই নবীর আগমনে আমি আল্লাহ মক্কা নগরে বহু রহমতের ফেরেশতা মোতায়েন করেছি। মা আমেনা বলেন আমি তো আশ্চর্য, হাই হাই এতগুলো ব্যাপার কি কেমন কেমন লাগে খালি। আল্লাহ বলেন আমার হাবিব দুনিয়া যাবে তো আমি মক্কা নগরকে, এখানে প্রশ্ন আসতে পারে যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীকে মক্কা নগরে দিলেন কেন? আল্লাহ কি পারছেন না আমরা বাংলাদেশে দিত? আসলে মক্কা নগরে দেওয়ার কারণ হলো এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এমন একজন বরকতের নবী মক্কা দেওয়ার কারণ হলো মক্কার জমিনে কিছু হয় না, ফসল আদি হয় না, শুধু পাথর বালু, মানুষের কষ্ট কষ্ট খালি কষ্ট। এই জন্য এই নবীকে মক্কা নগরে দেওয়া হয়েছে। মক্কা নগরে দিতে গিয়ে আল্লাহ বলেন পুরা মক্কা নগর বানাইলাম প্যান্ডেল, আর মা আমেনার কুল
বানাইলাম আসন, পুরা মক্কা নগর প্যান্ডেল, স্টেজটা হলো খাজা আব্দুল্লাহর বাড়ি, আসনটা হলো মা আমেনার কুল। যেই আসনে প্রধান অতিথি ছাড়া, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেহ বসার সাহস, বলুন মা আমেনার কুলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে? আল্লাহ বলেন আমার নবী যে আসনে বসছে, এই আসনে অন্য কেউ বসলে আমার নবীর ইজ্জত থাকে না। এই জন্য আমার আল্লাহ বলেন না, এই আসনে আর কেহ না, এখানে প্রধান অতিথি বসবে। যাই হোক, আমার নবী আসবেন, এই স্টেজ বানাইলেন খাজা আব্দুল্লাহর বাড়ি, আসন বানাইলেন মা আমেনার কুল, প্যান্ডেল বানাইলেন মক্কা নগর। কিন্তু মক্কা নগরীতে স্টেজ প্যান্ডেল করার কারণ কি? দেখবেন আমাদের দেশে কোনো মন্ত্রী মহোদয়কে দাওয়াত করলে স্কুলের জন্য, মাদ্রাসার জন্য, রাস্তাঘাটের জন্য, স্কুলের জন্য স্কুলের পক্ষ থেকে মন্ত্রী দাওয়াত দিছে, বলুন তো স্টেজটা কইটা করে? যে জায়গাটা বেশি সুন্দর এই জায়গায় করে, না যে জায়গাটা একটু ভাঙ্গা বুঙ্গা আছে সেই জায়গাটা? কেন ভাঙ্গা বুঙ্গা জায়গাটা করার কারণ হলো মন্ত্রীর যাতে নজরটা পড়ে স্কুলটা ভেঙে গেছে, এই জন্য স্টেজটা করে ভাঙ্গা জায়গায় নিয়ে। আমার আল্লাহ কয় মক্কা নগরে কিছু হয় না, আমার বন্ধুর আগমনের স্টেজটা তোমরা মক্কা নগরে করো, কারণ বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। বলুন এই নবীর আগমনে মক্কার দাম বাড়ছে না কমছে? যদিও মক্কাতে কিছু হয় না, কিন্তু মক্কাতে কোন জিনিসের অভাবও নাই, আছে? এই যে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, কোন হাজী সাহেব বলতে পারবে না যে আলু কিনতে গিয়ে মক্কার বাজারে আলু পাই নাই। এই সব কিছুর বরকতের কারণ হলো রাহমাতাল লিল আলামিন। ওই যে প্রধান অতিথি আসছিলেন, আয়েশা অবস্থা দেখে অবস্থার উপর দোয়া করছিলেন, মক্কা নগরীতে কিছু হয় না, আল্লাহ গো তুমি মক্কা নগরকে রহমত বরকতের শহর করে দাও। আল্লাহ কই বন্ধু গো, এই দোয়াটা তুমি করবা দেখেই তো তোমারে মক্কা নগরে পাঠাইছি। বৃষ্টির ফোঁটায় আপনারা উঠা বসা করতেছেন, একটু ভিজেন না। রাসূল বলেন রক্ত মাখা অবস্থায় দাফন করো, আমি হাসরের ময়দানে দেখাবো আমার উম্মতেরা যে আমার আল্লাহর জন্য কত পাগল ছিল। এই রক্ত মাখা অবস্থায় আমি উঠায়া আল্লাহর আরশের কিনারে নিয়ে যাব। যেই নবীর আশিকেরা যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে রক্ত মাখা অবস্থায় কবরে শুয়েছে, হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় উঠবে। আজকে সেই নবীর উম্মত ঈদে মিলাদুন নবীর চাঁদে, রবিউল আউয়াল চাঁদে 2-4টা ফোঁটা বৃষ্টি যদি জামার মধ্যে লেগে যায়, এটাও হাসরের ময়দানে উসিলার জন্য যথেষ্ট হয়ে যাবে। রক্ত মাখা জামার সাথে এই বৃষ্টির ফোঁটা জামাগুলি আমার আল্লাহ কবুল করে নেবেন। কাজী বসুন, এ নবীর পক্ষে আসুন, আলোচনায় যাই। বলতেছিলাম মা আমেনা বলেন রাহমাতাল লিল আলামিন যে রাত্রে দুনিয়া আসবে, এই রাত্রে খালি বরকত আর বরকত, খালি যেন দেখি মক্কা নগরে আনন্দের ঢেউ খেলতেছে, এমনকি পশু পাখিরা পর্যন্ত খুশিতে নাচতেছে, এমনকি খানায় কাবা পর্যন্ত খুশিতে নাচতে শুরু করে দিল। সুরে সুরে কোন সুবহানাল্লাহ। আমেনা বলেন রাত্রে আমি একটু ঘুমাইতে না ঘুমাইতেই কে যেন আমারে ডেকে ডেকে বলেন, আমেনা গো তুমি কি খবর রাখো, আজকে তুমি রাহমাতাল লিল আলামিনের মা হইতেছো। আমেনা বলেন আমি আশ্চর্য হয়ে যাই, কোন মহিলারা যখন সন্তানের মা হতে যায় পেটটা বড় হয়, ক্লান্ত হয়, কষ্ট হয়। আমি আমেনার কষ্ট হয় না, ক্লান্তি হয় না, এমনকি আমার পেটও বড় হয় না সাধারণ, আগে যা ছিল এখনো তা আছে, কিন্তু কে যেন খবর কয় আমার পেটে নাকি রাহমাতাল লিল আলামিন। আমেনা বলেন একটু পরে ঘুম থেকে উঠে আমি আমার পেটের কাপড়টা সরাইলাম, একা ঘরে নির্জনে নিরিবিলি পেটের কাপড়টা সরাইয়া পেটের দিকে তাকাইলাম, দেখি পেটের মধ্যে সন্তান কোনো কিছু আছে কিনা। আমেনা বলেন পেটের কাপড় সরাইয়া পেটের দিকে দেখি রে, পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। এবার বুঝে ফেলেছি আমার পেটে রাহমাতাল লিল আলামিন। দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে গেলেন, আমার আদরের বৌমা কেন কান্দে?
আমিনা গো কোন ব্যথায় কান্দো, কোন দুঃখে কান্দো? আমিনা বলেন, শ্বশুর আব্বাজান আমি কান্দি, আমার নাকি আজকে সন্তান হবে, কিন্তু আমি যে অসহায়, স্বামী নাই, আমার ঘরে যে কেউ নাই, কে আমার এই দেখাশোনা করবে, কে আমার এই বিপদে পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডাকলেন, আজ থেকে তুমি আমার বৌমা আমিনার পাশে থাকবি। নিজের দাসীকে দিলেন, সুয়াইবাকে দিলেন, ডাকতেছে তোমরা থাকো দুইজন, একজন আমার সাথে যোগাযোগ রাখবি, আমার বৌমার যেন কোনো কষ্ট না হয়। আব্দুল মুত্তালিব বলেন, আমি খানায় কাবার দরজায় যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলাম, রে খানায় কাবার মালিক খাজা আব্দুল্লাহ দুনিয়ায় নাই রে, আমেনার সন্তান হবে। অসহায় আমেনা কান্দে, আমেনারে কষ্ট দিস না রে, আমেনা রে আর কান্দিস না রে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এইভাবে আমি দুইটা হাত বানাইয়া কানতে কানতে রাত্র গভীর হতে চলছে। 2টা 2:30 যখন বাইজা গেল, হঠাৎ করে দেখি আকাশের মধ্যে বিকট একটা শব্দ হয়েছে। আকাশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুইলা গেছে। তাকাইয়া নইলাম, এই কারবার কোনোদিন দেখি নাই। আকাশের দরজা খুলে গেল, একটু পরে দেখি আকাশের দরজা খানি বড় সুন্দর করে সাজানো হয়েছে। আল্লাহু আকবার বলো। সাজানো হয়েছে, তাকিয়ে রইলাম। একটু পরে দেখি 3 থেকে 4 জন মহিলা বড় সুন্দর সুন্দর জান্নাতি শাড়ি পরে, ডাইনে হাতে নূরের বাতি লইয়া ওই রাস্তা দিয়ে বাহির হয়ে আসতেছে। আর একজন আরেকজনকে বলতেছে, ও রহিমা, ও আসিয়া, ও মরিয়ম, ও হাওয়া, চলো না আমরা আমেনার ঘরে যাই। তোমরা কি খবর রাখো না, আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসতেছে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসতেছে। আল্লাহু আকবার বলো। আব্দুল মুত্তালিব বলেন, আমি আশ্চর্য হয়ে যাই, তাই আমেনার ঘরে যাই রে, আমিনার ঘরে নাকি রাহমাতাল লিল আলামিন আসতেছে। আমিনার ঘরে যিনি আজকে আসবেন, ইনি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন। আব্দুল মুত্তালিব একটা দৌড় মারলেন আমিনার ঘরের দরজায়। ও উম্মে আইমান, দরজাটা খুল রে, আমার নাতি হয়েছে, আমার নাতি আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন, আপনি কি মাথা খারাপ হয়ে গেলেন? এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে আপনি কিভাবে জানেন? আপনি যে নাতি বললেন, যদি নাতিন হয়। এবার আব্দুল মুত্তালিব বলেন, রে উম্মে আইমান, আমার নাতি হবে রে, যার নামের খবর আকাশের মধ্যে হয়েছে। রে আমার নাতি আমার কোলে উঠাইয়া দে, আমার নাতি হবে, আকাশে খবর হয়েছে যে নাতির খেদমতের জন্য রে জান্নাতের মহিলারা জান্নাতি শাড়ি পরে আসছে। বাবারে ভাইয়ের আমার, নতুন জামা কাপড় আমরা কোন দিন পরি? কয় না কোন দিন? আচ্ছা, আল্লাহ যদি ফেরেশতাদেরকে, হুরিদেরকে, জান্নাতীদেরকে ঈদ করার নির্দেশ দেয়, আমরা ঈদে মিলাদুন নবী করলে দুষ্টা হয় কি? আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি নতুন শাড়ি পরে, এই দেশি শাড়ি না, বেনারসি শাড়ি না, জান্নাতি শাড়ি। বলুন, সমস্ত পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা শাড়ির মূল্য দেওয়া যাবে? ওই জাতীয় শাড়ি পরার নির্দেশ দিলেন আমার আল্লাহ। আমার হাবিব দুনিয়াতে যাবে, তোমরা ওই জাতীয় শাড়িগুলি পরো। অনেকে কয়, কি পাইছেন ঈদে মিলাদুন নবী? আমরা জীবন ভরা শুনছি 2টা ঈদ, রোজার ঈদ আর কুরবানির ঈদ। এখন আবার নতুন ঈদ বের করছে, ঈদে মিলাদুন নবী। এই ঈদ পাইল কই? ঈদ বলে নাই। আচ্ছা বাবারা বলুন তো, ঈদ যদি না থাকে, ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। আনন্দ, খুশি। ঈদ, ঈদ হলো আরবি, বাংলা হইল খুশি। আমি তো দেখছি ঈদ 2টা তো আছেই, এটা তো টার্গেট 2টা ঈদ আমাদের সামনে। এছাড়াও লক্ষ লক্ষ ঈদ আছে। আজকে আপনার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিয়া আপনার ফার্স্ট ডিভিশনে পাস করে স্টার মার্ক পায়া বাড়িতে আসছে। এই খবরটা যদি মা বাবা পায়, বলুন মা বাবা খুশি না বেজার? কেন? আমার ছেলেটা ফার্স্ট ডিভিশনে স্টার মার্ক পায়া পাস করেছে। আমার ছেলে যদি এই কিসিমের ফাঁস করে, এই মা বাবা খুশি না বেজার? খুশিটার আরবি করেন
কয় না? খুশিটার আরবি করেন। এই বছর আপনার ব্যবসায় 5 কোটি টাকা লাভ হলো, হিসাব কিতাব করে বিকালবেলা বাড়িতে বাসায় যাবেন, বলুন তো বাসায় যে যাচ্ছেন মনটা খুশি না বেজার? আচ্ছা, এই খবরটা যদি বাড়িতে বাসায় যায়া বিবির কাছে বলেন, মা বাবার কাছে বলেন, বাচ্চা কাচ্চার কাছে বলেন, এই খবর আপনার মা বাবা বিবি বাচ্চা পায়া তারা খুশি না বেজার? খুশিটার আরবি করেন নাকি রে মিথ্যা? এইভাবে হিসাব করে দেখছি কয়েক লক্ষ ঈদ আছে। তবে আমি মনে করব কুরবানির ঈদ, রোজার ঈদ, সকল ঈদের সারা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। কেন? এই নবী যদি না আসতো রোজার ঈদ, কুরবানির ঈদ নামাজ হইতো? উত্তম ইবাদত নামাজ। বলুন, যদি এই নবী না আসতো তাহলে কি নামাজ হইতো? কিন্তু নামাজ, নবী আসার সাথে সাথে নামাজ আসে নাই। নবী আসার সাথে সাথে নামাজ আসে নাই। আল্লাহ বলছে, বন্ধুগো, আগে তোমার ভালোবাসা দেখে লই, তারপরে নামাজ। 40 বছর থেকে নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন, কালিমা পড়াইতে শুরু করলেন। কালিমা পড়াইতে পড়াইতে যখন লোকেরা নবীকে ভালোবাসতে শিখে ফেলেছে, নবীজি এইভাবে 53 বছর বয়সে দাওয়াত করে মেরাজের সফরে নিয়ে তারপরে নবীকে নামাজ দিছে। যখন নবীর উম্মতেরা নবীরে ভালোবাসতে শিখছে তখন নামাজ দিছে। আল্লাহ কয়, আগে হবে তোমার ভালোবাসা, পরে হবে নামাজ। এটা বুঝতে গেলে আরো সহজ। উত্তম ইবাদত নামাজ। বলুন তো, নামাজ কয় ওয়াক্ত পড়তে হয়? প্রথম ওয়াক্ত কোনটা? ফজরের নামাজ কয় রাকাত? আমি 4 রাকাতের নিয়তটা বলি, দেখেন তো হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজরে। হয় নাই? কয় কি? তো 4 রাকাত না, 2 রাকাত করে বলতে হবে। ও, তো 4 রাকাত একসাথে বললে হবে না নাকি? 2 রাকাত করে বলতে হবে। 2 রাকাত কিভাবে বললে হবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা যদি কই হবে না। কি বলতে হবে? আগে বলতে হবে সুন্নাত। আল্লাহ বলেন, আগে আমার নবীর শরণ আনো, কারণ এই নবী না হইলে এই নামাজ না। 2 রাকাত সুন্নাত আগে দিলেন কেন? আমার আল্লাহ বলেন, জারু সিলাই কুল কায়নাত বানাইলাম রে, জারু সিলাই কুল কায়নাত সাজাইলাম রে, জারু সিলাই খানায় কাবা বানাইলাম রে, যার উপর আমি আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করতেছি রে, যার উসিলাতে নামাজ বানাইলাম, নামাজ ইবাদত উত্তম করে দিলাম। এই নামাজ হইতো না আমার এই নবী যদি না হইতো। কাজেই তোমরা আগে নবীর স্মরণে 2 রাকাত সুন্নত পড়ো। এই নবীর স্মরণে 2 রাকাত সুন্নতকে দরজা বানাইয়া 5 ওয়াক্ত নামাজে ঢুকো, আমি আল্লাহ খুশি হইয়া যাইব। এই নবীর আগমনের চাঁদে যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে এসেছো, যারা ঈদে মিলাদুন নবী করেছো, ঈদে মিলাদুন নবী সকলে করতে পারে না। বলুন, রমজান মাসে ঈদের নামাজ ঈদগায় গেলে রাসূল বলতেন, ঈদগায় গেলে রমজান মাসে ঈদগায় গেলে ঘোষণা দিতেন, যারা রোজা রাখো নাই তোমরা ঈদগায় আইসো না, যারা রোজা রাখো নাই তোমরা ঈদগায় আইসো না। তাহলে বোঝা গেল ঈদগায় কে যাবে? ঈদের আনন্দ কে করবে? রোজাদারের জন্য ঈদ। রোজাদারের জন্য যদি ঈদ হয় তাহলে নবীর আশিকের জন্য ঈদে মিলাদুন নবী হবে। যারা নবীরে ভালোবাসো না তোমরা মিলাদুন নবী আয়ো না। যদি নবীকে ভালোবেসে থাকো তাহলে তোমরা ঈদে মিলাদুন নবীতে যাও। যেমন রোজা না রাখলে ঈদগায় আয়ো না, নবীর ভালোবাসা ব্যতীত ঈদে মিলাদুন নবীতে যাও না। ঈদে মিলাদুন নবী কার জন্য? যারা নবীকে বাবা গো, এই নবীকে ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে আমার আল্লাহ দিয়েছে কিনা বলুন তো? আর কারো প্রতি ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে দেয় নাই, শুধুমাত্র দিয়েছে এই নবীর প্রতি, যে নবীর ভালোবাসায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে। আজকে আমরা সে নবীর ভালোবাসায় এই মাহফিলে বসেছি। বৃষ্টিটা একটু বাড়তেছে, যাই হোক, আমি দোয়া করে দিব এই নবীর ভালোবাসায় থাকুন, ছাত্র সেনার সদস্য হন, ইসলামী ফ্রন্টে ঢুকুন, সুন্নি মতাদর্শ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, এতে শান্তি হবে। নবীর পক্ষের
সৈনিকেরা যখন রাষ্ট্র পরিচালনা করতেন কি শান্তি পেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, কোনো সন্ত্রাসী ছিলেন না, কোনো অপরাধকারী ছিলেন না, কোনো ব্যক্তি কাউরে ঠগাইতেন না, কেউ কাউরে গায়ে হাত দিবে এমন কি বাঘ হরিণ একসাথে পানি খাইতো, বাঘ হরিণের গায়ে থাপ্পড় দেওয়ার সাহস পাইতো না। ওমর যখন সুন্নি মতাদর্শ নিয়ে নবীর নির্দেশা অনুযায়ী নবীর মহব্বতের রাস্তা, নবীর ভালোবাসার রাস্তা দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, বাঘ বকরি হরিণ এক গাঁটে পানি খাইতেন, বাঘের সাহস নাই বকরির গায়ে হাত দেওয়া। জোরে জোরে কোন সুবহান। যেই নবীর উম্মত আশিকে রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক ছিলেন, একবার এক ভাগ রাস্তায় শুয়ে রয়েছে। হাজিরা হজে যাবেন, রাস্তার মধ্যে ভাগ বিচার দিলেন ওমরের কাছে। ওমর বলেন কয় কি রাস্তায় তো বাঘ থাকার কথা না, আচ্ছা চলেন যাই, যায় দেখি। ওমর বলেন যায় দেখি এখনো বাঘ ঘুমাইতেছে, থাফাদা বাঘের কানও ধরছে। এই বাঘ রাস্তায় শুয়ে নবীর উম্মতের কষ্ট দাও, এ সাহস তোমারে কে দিল? বাঘ কয় আমার কানে ধরছে মনুষ্যজাত, আমি যে কি জিনিস হ্যাঁ মনে চিনে নাই। আমার আল্লাহ কয় ভাগ তুমিও যা যে তোমার কানও ধরছে তুমিও তারে চিনো নাই। বাঘ কই কি আমি চিনি না, মানুষ হইতেইব দেহি তো। আল্লাহ যখন খবর দিচ্ছে লোকটা কেমন দেহি, চাইছেন গাটটা ঘুরাইয়া দেখতো, উমরের দিকে চাইয়া দেখতো। উমর বাম হাতে কানো ধরার, ডাইন হাতে এমন জোরে থাপ্পড় দিছে, থাপ্পড় খাইয়া দাঁতগুলি সব লইরা গেছে গা। অহন মাথা নিচে দিয়া কই খুদা গো দেহুন লাগতো না, বুঝা লাইছি জায়গা। এই উমর বলুন আমার নবীরে ভালোবাসতো কিনা? আমার আল্লাহ বলেছেন এই নবীরে যারা ভালোবাসবে রে সকল মাখলুকাত তারে ভালোবাসবে, সকলের ভালোবাসা পাইবি, এমন কি আমি আল্লাহর ভালোবাসাও পাবি তোমরা যখন আমার রাসূলকে ভালোবাসা দিবি। যেই হোক, এখানে ওয়াজ করলে 2 দিনের দরকার, সংক্ষেপ করে দিলাম। আসুন, যে নবীর আগমনে রবিউল আউয়াল চাঁদ ঈদে মিলাদুন নবীর আয়োজনে আপনারা বসেছেন, নিশ্চয়ই আপনাদের ভাগ্য ভালো, আপনারা ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাইকা ওই নবীর আদর্শ নিয়ে ইসলাম আন্দোলন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী শাসন করেছিলেন। ওমরের জীবনী খুলুন। আর এই ওমরের প্রতি কতই ছিলেন আমার নবী। যা দেখেন মদিনায় রওজা পাকের পাশে 2 জন ব্যক্তি ঘুমাইছে, একজন হলেন আবু বকর সিদ্দিক, আরেকজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেদিন মসজিদে নববীতে শহীদ হন, যখন ওমরের কলিজার মধ্যে মুনাফিক ছুরি ঢুকাইয়া দিলেন, তরবারি ঢুকাইয়া দিলেন, ওমর লুটিয়ে পড়লেন, মসজিদে নববী রক্তে লাল লাল হয়ে গেল। ওমরের ছেলে দৌড়ে আসলেন, আব্বা আব্বা আমি এই প্রতিশোধ নেব। ওমর বলেন বাবা গো প্রতিশোধ নিলে কি হবে, আমি তো মরেই যাব, আমি শহীদ হয়ে যাব। তুমি বরঞ্চ প্রতিশোধ না নিয়ে একটা কাজ করো, কি দৌড়ায় তুমি যাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, মা আয়েশার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আমি প্রতিশোধ চাই না, আমি নবীর পাশে শোয়ার অনুমতিটা নি পাই। ওমরের ছেলে বলেন দৌড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরজ করলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার বাবা শহীদ, মৃত্যুর পথে শহীদ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমার বাবা পাঠাইছে, আমার বাবা তো এখনো মদিনার রাষ্ট্রপতি, কিন্তু সেই ক্ষমতা দেখায় না। আমার বাবা পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন নবীজির রওজার পাশে গো একটু জায়গা খালি আছে, আমার বাবা ওমর আমার নবীর পাশে শুইতে চায়, যদি আপনি অনুমতি দেন আমার বাবাকে এই জায়গায় শুয়াইবো। মা আয়েশা বলেন আরে ওমরের ছেলে কি বলবো, আমার মনে বড় আশা ছিল এই জায়গাটার মধ্যে আমি আয়েশা শুব, কিন্তু আমি তো অনুমতি দিতে পারি না, আমার নবীর অনুমতি ব্যতীত আমি আয়েশা অনুমতি দিতে পারি না। ঠিক আছে আমি দেখি নবীর কাছ থেকে অনুমতি কোন খোঁজ খবর পাই কিনা, হা বা না পাই কিনা। এই বলে ওমরের ছেলে যখন চলে যাইতেছিল, এমনি সময় মা আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির রওজার পাশে যাইয়া দাঁড়াইলাম, এমন সময় শুনি আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে, আয়েশা রে আমার উমর কই রে, আমার উমর কই রে আয়েশা, জলদি করে খবর দে, উমরের ছেলেকে ডেকে ডেকে বলে দে আমার উমরকে যেন আমার পাশে শুয়াইয়া দেয়। এই নবীর ভালোবাসায় আবু বকর, এই নবীর ভালোবাসায় উমর নবীর পাশে শুয়েছে। এখনো যদি এই নবীর
ভালোবাসার পক্ষে থাকতে পারো গো, আল্লাহর কসম তুমি যখন বাংলার জমিনে শুয়ে যাইবা নবীর ভালোবাসা লইয়া, মদিনার কামলেওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইবে। বাবা রাখো, নবীর পক্ষে আসো। যে নবীর উসিলায় এত কিছু হয়েছে, এই নবীকে চিনো। এই নবীকে না চিনা পর্যন্ত আমার আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যদি এই নবীকে চিনতে পারো তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? আসুন আগে বাড়ি। এখানে রেখে দিলাম নবীর আগমনের উপর আলোচনা শুরু করলে 2-3 বছর চলবে, শেষ হবে না। তবে এই নবীর আগমনে যে বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিয়েছে, এই বরকতের ভাগী আমরা যারা হয়েছি, তাই আমাদের জন্য ঘোষণা হয়েছে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কি যে ভাগ্য আমাদের, আজকে আখিরি নবীর উম্মত হওয়াতে আমাদের দাম বাড়ছে না কমছে? আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়াটা কিয়ামত হবে না, তোমার একটা উম্মত হাসরের জমিনে বাকি থাকতে জান্নাতের দরজাটা বন্ধ হবে না। অথচ কেমন কঠিন ভয়াবহ হাসরের ময়দান হবে, যেই ময়দানে আধা তুফরে সূর্য থাকবে। আজকে একটা সূর্য আকাশে কত দূরে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা দিলে বলুন আমরা চৈত্র মাসে অসহ্য হই কিনা? তারপরেও রাসূল বলছে 9 কোটি 33 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা যেন বেশি করা না হয়, মানুষের যেন ক্ষতি না হয়, আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে দিয়ে রাখছে। রৌদ্র বেশি করা হইলে সূর্যের মুখের মধ্যে বরফের পানি মারতে থাকে। তারপরেও সূর্যের তাপ এত করা হয়ে যায়। আর হাসরের জমিনে এইরকম 12টা সূর্য মুখ ঘুরাইয়া দেওয়া হবে, মাথার থেকে আধা হাত উপরে থাকবে। এই ময়দানটা আমাদের সামনে আছে কিনা বলুন তো? সেই ময়দানে কি যে অবস্থা হবে, কি যে অবস্থা হবে। কারো কারো মাথার মগজ সূর্যের তাপে ভাতের মতো টকবক করতে থাকবে, মাথার চারা ফাইটা মগজগুলি গইলা উপরে ছিটতে থাকবে, নাকে দিয়ে, মুখে দিয়ে, কানে দিয়ে, চোখে দিয়ে বাহির হতে থাকবে। পানির পিপাসায় এমন পিপাসিত হবেন, পানির জন্য জিহ্বাটা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে, কিন্তু পানি দেওয়ার মতো কেউ থাকবে না। শুধু থাকবে একজন, যিনি গো উম্মতের কান্ডারি, যার ভালোবাসায় আজকে বসেছো। তোমার জন্য সেই নবী হাউজে কাউসারের পানি লইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, চিৎকার মেরে ডাকবে, মাবুদ আমি আর কিছু চাই না, এক পেয়ালা হাউজে কাউসারের পানি হাসরের জমিনে আমার উম্মতের পান করাইতে চায়। এই ভাগ্যবান কে হবেন? এই নবীর উম্মতের কত যে মর্যাদা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। সংক্ষেপ আলোচনা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একজন তার ছোটকালের বন্ধু ছিলেন, যে লোকটা খ্রিস্টান ছিল। যখন জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি হয়ে গেলেন, তারপরও ওই খ্রিস্টান বন্ধুটা জুনায়েদের কাছে আসা যাওয়া করেন। একদিন খ্রিস্টান বলতেছেন, জুনায়েদ কালকে আমি আসতে পারবো না, আমাদের 1800 খ্রিস্টানের পীর, 1800 খ্রিস্টানের বস, একজন পাদ্রী, আমরা যার ভক্ত, ওই আমাদের ভক্ত পাদ্রী কালকে নসিহত করতে আসবেন। আমরা 1800 খ্রিস্টান ওই পাদ্রীর সামনে থাইকা নসিহত শুনবো, কালকে আসবো না, তুমি কিন্তু মনে কিছু নিও না। জুনায়েদ বাগদাদী বলতেছেন, ও খ্রিস্টান দোস্ত, তোমাদের পাদ্রী কি কয় আমার একটু নিবা, আমি তো শুনবো। হেরা পাদ্রী খ্রিস্টান, ঈসা নবীর উম্মত, আর জুনাইদ হলো আখিরি নবীর উম্মত। পাদ্রীর ওই নসিহত শোনার জন্য জুনাইদ বললে, তখন ওই খ্রিস্টান বলতেছে, ঠিক আছে দোস্ত চলো, দেখবা বড় সুন্দর সুন্দর কথা কয়, ভালো ভালো নসিহত করে, ঠিক আছে আমিও যাব। জুনাইদকে নিয়ে এইভাবে আপনাদের মতো শ্রোতা হইয়া জুনাইদও নিচে বসছে, আর পাদ্রীর জন্য স্টেজ করে একটা সুন্দর আসন বসাইলেন। আসনে বসে পাদ্রী নসিহত করবেন। আল্লাহ ডাকতেছে, ও পাদ্রী, আমার আখিরি নবীর উম্মত জুনাইদের নিচে বসায়া তুই উপরে বসে নসিহত করবে, এই সাহস তোরে কে দিল? সঙ্গে সঙ্গে জুনাইদের নিচে বসা উপরে আলোচনা করার অনুমতি দেয় না আমার আল্লাহ, বরঞ্চ পাদ্রীর এই যে গেট বাল্ব আছে, একটা দেখেন গেট বাল্ব, এই যে হাড্ডি আছে একটা, এই গেট বাল্ব বন্ধ করে দিলেন।
এখন তো কথা আর বাইরে না। অর্থাৎ ঈসা নবীর উম্মতে আখিরি নবীর উম্মতের উফরদা মর্যাদা মাতবুরি করবে, এটা যেন আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, কথা বলতে পারে না। 1800 খ্রিস্টান বলেন, পাদ্রী হুজুর নসিহত করেন, আজকে একজন মুসলমান আছে আখিরি নবীর উম্মত, তারে আজকে শুনাইয়া দিবেন, নসিহত করেন করেন। পাদ্রী খালি ডুব গিলে, কথা বাইরে না। আল্লাহ কই বন্ধ, মেইন সুইচ বন্ধ। তাইলে আখিরি নবীর উম্মতের ইজ্জত বাড়াইলো না কমাইলো? দুনিয়াতেই যদি আখিরি নবীর উম্মতের ইজ্জত এইভাবে বাড়ায়, হাসরে কি আখিরি নবীর উম্মতের আমার আল্লাহ লজ্জা দিবে না পুরস্কার দিবে? নবীর উম্মত হইলে না না হইলে, নবীরে ভালোবাসা দিলে না না দিলে, নবীর কথা মানলে না না মানলে, নামাজ পড়লে না ছাড়লে। বাবার আসেন ও ছাত্র সেনার ভাইরা, শুধু ছাত্র সেনা নাম দিলেই হবে না, নবীর আদর্শগুলো প্রত্যেকটা আদর্শ তোমাদের কাছে থাকতে হবে, যেন নবীর আদর্শ দেখে বিজাতিরা পর্যন্ত তোমাদের আদর্শ দেখে যেন তারা মুসলমান হইতে বাধ্য হয়। যেই নবীর আদর্শ দেখে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে যাইতো। তাই কবি বলেন, বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়। কি অস্ত্র ছাড়া না অস্ত্র লইয়া? বোমা মাইরা। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধ ছিলেন অস্ত্রের নয়, বোমার নয়, তরবারির নয়, তোপ কামানের নয়, নবীর যুদ্ধ ছিল আদর্শ দিয়ে যুদ্ধ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ছাত্র সেনার ভাইয়েরা, তোমরা আদর্শ দিয়ে ছাত্র সেনা ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। যেদিন ফতে মক্কা হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার নবী 10,000 সাহাবী লইয়া, মতান্তরে 12,000 সাহাবী লইয়া মক্কা নগরে উঠে গেছে। যারা নবীকে মানে না, নবীর বিপক্ষে ছিল, তারা মক্কা নগর ছেড়ে দিল, বাড়িঘর ছেড়ে দিয়ে সব পালাইয়া গেল পাহাড়ের গুহায়। পাহাড়ের যাইতে পারে না, কষ্ট হয়, মালামাল বেশি ছিল, শেষরাইতেছে, আর আমার নবীরে গালাগালি করতেছে। আব্দুল্লাহর পোলার যন্ত্রণায়, মুহাম্মদের যন্ত্রণায় দেশ ছাড়তেছি। আব্দুল্লাহর পোলা কেন মানুষে এইভাবে দুঃখ দেয়, কষ্ট দেয়? এমনি সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন মহিলার সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলো। এত গালি খাইয়াও আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আরে ছাত্র সেনার ভাইরা, এই আদর্শ দিয়ে আমার নবী তামাম পৃথিবী জয় করেছে, তামাম পৃথিবী নবীর ভালোবাসার নিশান উড়িয়েছে। আসো আজকে আমরা ওই নবীর আদর্শ দিয়ে পৃথিবী জয় করব, ইসলাম শান্তির ধর্ম আমরা প্রচার করে দিব। আমার নবী বলতেছেন, বুড়িমা এত রাগারাগি কেন? মুহাম্মদের জন্য রাগারাগি করি। আব্দুল্লাহর পোলার যন্ত্রণায় দেশ ছাড়তেছি, সবাই চলে গেছে, আমি যাইতে পারি না, গাঠুরি বড় ভারী, সেই জন্য রাগারাগি করে গালাগালি করি। আমার নবী বলেন, বুড়িমা রে, আব্দুল্লাহর পোলাকে কোনোদিন দেখছনি? না দেখি নাই বাবা, তার মুখটা যেন জীবনে না দেখি। নবীজি এখনো হাসে। বুড়িমা এত বড় গাঠুরি লইয়া যাইতে তোমার কষ্ট হয়? হ বাবা, আমার আসলে কষ্ট হয়। আব্দুল্লাহর পোলার বয়ে যখন দেশ ছেড়ে পাহাড়ে যাচ্ছ, আমি যদি তোমার গাঠুরি মাথায় নিয়ে তোমার আগায়া দিয়ে আসি, অনুমতি দিবা কিনা? তোমার কষ্ট হবে না? বুড়ি বলেন, বাবা গো, এত ভালো তুমি, কেউ তো আমার খোঁজ খবর নিল না, তুমি কি আমার গাঠুরি মাথায় নিতে পারবা? মনে যদি কিছু না নাও, আমি তোমার গাঠুরি মাথায় নিব, তার বিনিময়ে কি কিছু পয়সা চাইবা? না। টাকা চাইবা? না। যদি চাও রে বাবা, আমার কাছে 2টা পয়সাও নাই। আমার নবী বলেন, বুড়ি মা 1 পয়সাও দিতে হবে না। নবীর সাহাবীরা, নবীর সাথের যোদ্ধারা পিছে পিছে যাচ্ছে, আমার নবীর অবস্থা দেখে হাসতেছে। আমার নবী বলেন, বুড়ি গো, দে তোর গাঠুরি আমার মাথায় উঠাইয়া দে। রহমতের ফেরেশতারা বলেন, মাবুদ দেখো না
কি মজার ঘটনা, সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি তোমার বন্ধুর মাথায় নিয়েছে। এই নবীর আদর্শ যদি আমাদের কাছে থাকে গো, বলুন আল্লাহর রহমত আসবে কিনা? রহমতের ফেরেশতারা পর্যন্ত হাসতেছে। বুড়ি নবীর মাথায় গাঠুরি দিয়ে এখন খালি হাত জর্জরা হয়ে গেছে, সুস্থতা এসে গেছে, সামনে আগে আগে যায়, আরো রাগ বেড়ে গেছে। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে যেন জীবনে না দেখি, অহনো আমার নবীরে গালাগালি করে। আমার নবী পিছে পিছে যায়, বুড়ি আগে আগে যায়। সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি রে রাহমাতাল লিল আলামিনের মাথায়। ছাত্র সেনার ভাইরা, এই আদর্শে যদি আদর্শিত হতে পারো, নিশ্চয়ই তোমাদের বিজয়ের পতাকা উড়বে। যাচ্ছে আমার নবী এক পাহাড়ের পর আরেক পাহাড়, দুই তিনটা পাহাড় পার হইয়া বুড়ি বলতেছে, বাবা গো তোমার বুঝি কষ্ট হয়? আর একটু আসো, আমার দেশের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার মহল্লার মানুষ যেখানে আছে সেখানে আমি যাব। কাছাকাছি যাইয়া দেখে মহল্লার মানুষ, বাড়ির মানুষ দেখা যায়। বাবা গো আসো, আর একটু আসো, ওই তো আমার বাড়ির মানুষ দেখা যায়। যে জায়গাটার মধ্যে বুড়ি আমার নবীকে লইয়া দাঁড়াইছে আর ডাকতেছে, ও নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার দেশের লোকেরা, মহল্লার লোকেরা, তোমরা এত নিষ্ঠুর কেমনে কইলা গো? আমার আব্দুল্লাহর পোলার বিপদ থেকে আসতে তোমরা নিয়ে আসলা না, আমি তো বিপদে পড়ে যাইতাম। এই যুবকটা যদি না পাইতাম রে, আমি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে যাইতাম। অহনক তার পাড়া প্রতিবেশীরা বসা ছিল, নবীকে দেখে বসার থেকে ওইটা দাঁড়াইয়া গেছে। কাফেররা পর্যন্ত নবীকে দেখলে বসার থেকে ওইটা, কাফেররা পর্যন্ত নবীকে দেখলে বসার থেকে ওইটা, ফেরেশতারা পর্যন্ত নবীর সম্মানে বসার থেকে ওইটা। ওহন আমরা নবীর সম্মানে দাঁড়াইলে বলে বেদাত। নাউযুবিল্লাহ। দেখবেন সংসদের মধ্যে যে যেই দলের নেতা নেত্রী হয়, ক্ষমতায় গেলেই দেখবেন তাদের নেতা নেত্রী যারা মারা গেছে সংসদে, তাদের স্মরণে শোক পালন করতে যায়া 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে না? 1 মিনিট। আচ্ছা কোন তো এই নেতা নেত্রী আছে যারা মারা গেছে, হেরা আড্ডি গুড্ডি আছে, মারিয়ে খাইয়া হুরান বাপডা হাইলাইছে না? এরপরও দেখেন এদের মহব্বতে সংসদে দাঁড়ায়া 1 মিনিট নীরবতা পালন করে। যে পার্টি করেন, আপনার পার্টির নেতা নেত্রী যারা মরছে সংসদে গিয়াই 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে। যার হাড্ডি পর্যন্ত নাই, তার মহব্বতে 1 মিনিট দাঁড়ায়া নীরবতা পালন করে। এখানে বেদাত ফতোয়া হয় না। আর হায়াতুন নবী, জিন্দা নবী উম্মতের ব্যথায় মদিনায় শুয়ে রইছে, এই নবীর মহব্বতে একটু দাঁড়াইলে বলে বেদাত হইয়া যায়। তাকবীর, আল্লাহ ইয়া রাসূল, গাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। বাবারা আসুন, বাবারা আসুন, সময় সংক্ষেপ, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। এত দূরে যাব ভাবতে পারি নাই। যে অবস্থা ছিল আকাশে এটুকুন সুযোগ দিবে এটাও আমি আশা করতে পারছি না। তবে আমার একটা আশা থাকে, এই পর্যন্ত চট্টগ্রামে গত বছর সারে বর্ষায় মাহফিল করছি, বৃষ্টির জন্য আমার কোনো মাহফিল ইনশাআল্লাহ মিস হয় নাই। ওইতে বৃষ্টি মাহফিলের পরে আইছে, নাইলে মাহফিলের আগে আইছে, মাহফিলের সময় বৃষ্টি হয়েছে না। বৃষ্টি ভিজে গেছি মাহফিল করতে, যায়া দেখি বৃষ্টি ছাইরা দিছে, মাহফিল ঠিকই চলছে। এটুকুন সুযোগ আমার আল্লাহ দিতে পারে না? যাই হোক বাবারা ভাইয়েরা, নিশ্চয়ই আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে। কি ব্যাপার? কি কি লেখছো? আমি জাবসা দেখি যাইতেছি তো, আমি শেষ বিচারের রাই, শেষ বিচারের রাই লিয়ে বই দিছে, লেখা আছে তো রাই, তো আমি যাইবো ইনশাআল্লাহ। কি বৃষ্টি চলে গেলেও আমার যদ্দূর সময় আছে ওদ্দূরে যাবো, বৃষ্টি থাকলেও ওদ্দূরেই যাবো, কিন্তু শেষ বিচারের রায়টা না কইরা যাওয়া যাবে। রাই কি করেন আপনারা? বুড়ি তার সঙ্গীরা, পাড়া প্রতিবেশীরা, বাড়ির ভিতরের লোকেরা ডাকে, বুড়ি রে কার মাথায় গাঠুরি দিয়ে আইছো? কাফেররাও খার হয়ে গেছে নবীর দিকে। যার বয়ে বাড়িঘর ছাইরা পাহাড়ে আশ্রয় নিলাম রে বুড়ি,
তার মাথায় গাঁঠুরি দিছস। বুড়ি বলেন বলো কি, তার নাম কি? তার নাম আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকেরা বলেন বুড়ি গো, এই কাম তুমি কেমনে করলা গো বুড়ি? যার বয়ে আমরা পাহাড়ে আসলাম তাকে নিয়ে কোন সাহসে পাহাড়ের ভিতরে ঢুকলি? বুড়ি একবার পাহাড়ের লোকদের দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই, মাথার থেকে গাঁঠুরি নামাইয়া বুড়ি চোখের পানি ছেড়ে দিলেন। বাবা গো, তুমি যে আব্দুল্লাহর পোলা আমি তো জানি না। রে বাবা, এত সুন্দর আদর্শ তোমার গো, এত সুন্দর যুবক তুমি, এত ভালো যুবক তুমি, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ। আমি একজন সাধারণ বৃদ্ধা মহিলার গাঁঠুরি মাথায় লইয়া পাহাড়ে আমার জন্য তুমি চলে আইছো। বাবা গো, তারা তোমাকে যাই বলুক না কেন, আমি আর তোমাকে ভুল বুঝতে রাজি না। আমি এবার বুঝে ফেলেছি তুমি আল্লাহর সত্য নবী হবে। আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আরে অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। রে ছাত্র সেনার ভাইয়েরা, গালাগালি নয়, রাগারাগি নয়, আমার নবীর আদর্শ দিয়ে, আমার নবীর তরিকা দিয়ে, আমার নবীর ভালোবাসা দিয়ে তোমরা এই দেশটাকে জয় করতে হবে। আসো, আজকের জন্য শুধু ছাত্র সেনা নয়, যতদিন পর্যন্ত সুন্নি মতাদর্শ রাষ্ট্র এই দেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত নবীর আদর্শ নিয়ে ছাত্র সেনার সংগ্রাম চলবেই চলবে। চল চল সামনে চল।